বিল্লমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ এক খুব সংক্ষেপে কৃষ্ণ কর্ণামৃতম বলেই যার পরিচিতি। ভালো লাগে গ্রন্থের আগে একটা শ্রী দিলে, সেজন্য আমি শ্রীকৃষ্ণ কর্ণামৃতম বলছি। বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। সেই গ্রন্থের আস্বাদন আমাদের চলছেন। আমি যে ব্যাখ্যা করব বা ব্যাখ্যা দেব, আমি নিজেই দিশা খুঁজে পাই না। কারণ এক ভাবুক কবির, ভাবুক সাধকের, প্রেমিক সাধকের অত্যাশ্চর্য যে বাকভঙ্গিমা, সেই বাকভঙ্গিমা আমাকে বিস্মিত করে প্রতি পদে পদে প্রতিদিন। যখনই ব্যাখ্যা করতে যাই তখনই মনে হয় কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আবার যদি দীর্ঘ সময় ধরে ব্যাখ্যা করি তখনও মনে হবে যে এত দীর্ঘ সময় নিলে এই গ্রন্থ তো আমার কোনোদিন শেষ হবে না আলোচনা করি। আলোচনার মাধ্যমে আমি যে এই গ্রন্থকে শেষ করতে পারবো, এটা আমার কাছে খুব কষ্টসাধ্য বলে মনে হয়। তবুও যিনি আমাকে সাহস দিয়েছেন, সাহস জুগিয়েছেন কর্ণামৃতের একটু আলোচনা ভক্ত সমাজে তুলে ধরতে, সেই দিকে তাকিয়ে, সেই দিকে দৃষ্টি দিয়ে আমি কৃষ্ণ কর্ণামৃত দেওয়ার চেষ্টা করি মাত্র। আমি যে সামগ্রিকভাবে এই ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা আমি মনে করি না নিজেকে। হারিয়ে যায় সবকিছু। ব্যাখ্যা করতে গেলেই মনে হয় কোথা থেকে কোথায় চলে গেলাম। গ্রন্থকার ভাবুক, গ্রন্থকার প্রেমিক, গ্রন্থকার রসিক, গ্রন্থকার সাধক। এই এতগুলো বিশেষণ বললাম এই কারণে যে এই গ্রন্থের আলোচনা করতে গেলে প্রতি পদে পদে আপনাকে দূর 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 অতীতের এক মহা সাধকের কাল্পনিক রূপটা সামনে ভেসে উঠবে। কাল্পনিক রূপ বলছি এই কারণে, কৃষ্ণ কর্ণামৃতের যিনি বক্তা, তার কোনো ছবি তো কোথাও প্রকাশিত হয়নি কোনোদিন। সেই যুগে ছবি তোলা ছিল না, ছবিও ছিল না। মানুষ আসতো, চলে যেত জগৎ থেকে। কখনো কখনো এই গ্রন্থাদির মাধ্যমে সে বেঁচে থাকতো, যেমন কর্ণামৃতের লেখক বেঁচে আছেন বিল্লমঙ্গল। তিনি কিন্তু বাঙালি ছিলেন না। এক বাঙালি তাকে ভালোবেসেছিলেন, তাই তিনি বাঙালির কাছে প্রিয় হয়ে গিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি গম্ভীরানাথ শ্রী গৌর সুন্দর। গম্ভীরার দিনগুলো শ্রীমন মহাপ্রভুর কাটত চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দের আলোচনায়। চণ্ডীদাস তার পদ, বিদ্যাপতি তার পদ, রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটক, কর্ণামৃত গ্রন্থ শ্রী বিল্লমঙ্গলের এবং গীত গোবিন্দম জয়দেবের। এই গ্রন্থ কয়েকখানি শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা লীলার বড় প্রিয় বস্তু ছিল। সবাইকে দূরে রেখে মহাপ্রভু একা হয়ে গিয়েছিলেন এই গ্রন্থ কখানিকে বুকে নিয়ে। তিনি আস্বাদন করতেন গম্ভীরার অন্তরালে, আপন মনে, আপন খেয়ালে কর্ণামৃতের শ্লোক, গীত গোবিন্দের সঙ্গীত, এগুলো তার আস্বাদ্য ছিল, প্রিয় ছিল, তৃপ্তিদায়ক ছিল। আর নেই নিদ্রা নেই, হাহাকার প্রতি মুহূর্তে। অথচ সেই সমস্ত মুহূর্তে চণ্ডীদাসের পদ যেমন তাকে তৃপ্তি দিত,
কর্ণামৃতের শ্লোক তেমনি তাকে আনন্দ দিত, জয়দেবের গীতগোবিন্দের সঙ্গীত তাকে অন্তরে আনন্দ সৃষ্টি করত, দুঃখের মধ্যেও, বেদনার মধ্যেও, বিরহের মধ্যেও। জায়গাগুলো একটু ভাববেন প্রত্যেকে, এগুলো আমাদের ভাবনা দরকার, ভাবা দরকার। আমরা মহাপ্রভুকে শুধু গৌর গৌর বলে ভাবতেই অভ্যস্ত, গৌর গৌর বলে ডাকতেই অভ্যস্ত না, তিনি বিরোহী, চরম বিরোহী, চরম বিরোহী, চরম বিরোহী। তার নয়ন সর্বদা অশ্রু সজল, তার হৃদয় সর্বদা কৃষ্ণ চিন্তায় তৎপর, কৃষ্ণ চিন্তায় ব্যস্ত, কৃষ্ণ চিন্তায় মগ্ন। বাহিরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। একেবারে নিজেকে ডুবিয়ে দিয়েছেন কৃষ্ণ রসে, কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ অনুভবে। গম্ভীরার সেই রাত্রিগুলো ভাবুন, গম্ভীরার সেই বর্ষা মেদুর দিনগুলো, রাত্রিগুলো ভাবুন, গম্ভীরার সেই নির্জন কক্ষের নীরবতাকে চিন্তা করুন। মহাপ্রভু সেই নীরবতার মধ্যে হাহাকার করতেন শুধু, আর এই হাহাকারের সঙ্গে মিশে যেত কর্ণামৃতের শ্লোক, কর্ণামৃতের আস্বাদন, কর্ণামৃতের অসাধারণ অনুভব। চিত্রং চিত্রমহ বিচিত্রমহ, চিত্রং বিচিত্রম অহ। স্বয়ং কর্ণামৃতের গ্রন্থকার বিল্বমঙ্গল গোবিন্দ দর্শন করে বিহ্বল হয়ে গিয়েছেন। সেই বিহ্বলতা ধরা পড়েছে 59 সংখ্যক শ্লোকে। এগুলো পরবর্তীকালে গ্রন্থ রূপে আমাদের কাছে এসেছেন শ্লোকগুলো। আমরা সৌভাগ্যবান যে মহাপ্রভুর আস্বাদ্য শ্লোকরাজিকে আমরা পেয়েছি পরবর্তীকালে। কিন্তু দুর্ভাগ্য এই জায়গায় যে বাঙালি তার মহাপ্রভুকেও ভালো করে চিনতে পারলো না, ভাবতে পারলো না, জানতে পারলো না, অনুভব করতে পারলো না। আমাদের মহাপ্রভুকে একটু অনুভব করা দরকার, খুব গভীর ভাবে একটু আস্বাদন করা দরকার। বিরোহী গোবিন্দ, বিরোহী মহাপ্রভু, বিরোহী গৌর সুন্দর, বিরহের রাত, বিরহের ঋতুগুলো কেমন করে কাটাতেন, বিরহের ঋতু বর্ষাতে তার কেমন করে কাটতো, বিরহের দীর্ঘ রাত, শীতের অমারাত্রি, বিরাট রাত্রি, রাত্রি কেমন করে কাটতো তার। শুধু হাহাকার, শুধু হাহাকার, শুধু হাহাকার। আমরা যে শ্লোক পর্যন্ত গিয়েছিলাম, প্রতিদিনই আমার মনে হয় আমার বোধ হয় বেশি এগিয়ে যাচ্ছি, একটু পেছিয়ে গিয়ে ধরা ভালো। কিন্তু আমি জানি আমি এগিয়ে গিয়েছি, তাই আমি আর পেছন দিকে যাব না। আসুন 61 নম্বর শ্লোকে যাই, যদিও হয়ে গেছে। চিকুরং বহলং বিরলং ভ্রমরং মৃদুলং বচনং বিপুলং নয়নং। শব্দগুলো দেখবেন, বর্ণনার ভঙ্গিটা দেখবেন, আস্বাদন করবেন। অধরং মধুরং বদনং মধুরং চপলং চরিতঞ্চ কদানু বিভো। সেই বিভুর চপল চরিত্র কবে আমি অনুভব করব, কবে আমি অনুভব করতে পারবো, কবে আমার সেই যোগ্যতা আসবে। ভাবছেন পরবর্তীকালের কবি বিল্বমঙ্গল তার গ্রন্থের ভাষায় দক্ষিণ ভারতের পথে প্রান্তরে এই সিদ্ধ মহাত্মা একদিন ছিলেন জীবিত অবস্থায়। তখন মানুষকে তাকে সবাই চিনত না। এইবার যারা একটু বিদগ্ধ মানুষ, সংস্কৃত বোঝেন, তারা দেখতেন একটা পাগলাটে মানুষ, খ্যাপাটে মানুষ, বিশুদ্ধ সংস্কৃত ভাষায় কি সুন্দর বলে যাচ্ছে না আপন মনে। আরে এর তো অর্থ আছে সাংঘাতিক। তারা লিখে রেখেছিলেন, এটা বিল্বমঙ্গলের নিজের হাতের লেখা নয় গ্রন্থ, কর্ণামৃত অন্যের লেখা। তিনি ভাবুক, তিনি প্রেমিক, তিনি রসিক, তিনি সর্বদার জন্যই একমনা।
কৃষ্ণেই তার মন নিবদ্ধ, তিনি লিখবেন কি করে, মনটা দেবেন কি করে? কিন্তু তার মুখ দিয়ে বেরুচ্ছে বিশুদ্ধ সংস্কৃত শ্লোক। স্বভাব কবি ছিলেন, স্বভাব কবি, স্বভাব কবি, স্বভাব কবি। অর্থাৎ কবি হয়েই তিনি ছিলেন, তাকে কবিতা শিখে কবিতা লিখে কবি হতে হয়নি, সাহিত্যে ঢুকে সাহিত্যিক হতে হয়নি। তিনি অমনি ছিলেন কবি, প্রান্তদর্শী, প্রান্তপ্রজ্ঞা। তাই তার লেখনীর মধ্যে দিয়ে ফুটে উঠেছিল একদিন গোবিন্দের অসাধারণ আস্বাদন, অসাধারণ অনুভব, অসাধারণ উপলব্ধি। চিকুরং বহলং বিরলং ভ্রমরং মৃদুলং বচনং বিপুলং নয়নম অধরং মধুরং বদনং মধুরং চপলং চরিতঞ্চ কদানু বিভো। সেই বিভু তত্ত্বের চপল চরিত্র আমি কবে আস্বাদন করব, কবে পাবো তাকে, কবে তাকে আমি আমার সম্মুখে, আমার নয়ন যুগলের সামনে আমি তাকে পাবো। একটা ব্যাকুলতা বিল্বমঙ্গলের, একটা ব্যাকুলতা এই সিদ্ধ সাধকের, সিদ্ধ মহাত্মার। আমরা বিল্বমঙ্গল সম্পর্কে খুব একটা জানি টানি না কিছু, শুধু আমাদের কিছু সামান্য কিছু জ্ঞান। দক্ষিণ ভারতের সাধক, তিনি তামিল ছিলেন না, তেলেগু ছিলেন না, মালয়ালাম ভাষায় কথা বলতেন না, মালয়ালামে লোক ছিলেন। দক্ষিণ ভারতে তো বহু মানুষ আছেন, কিন্তু দক্ষিণ ভারতটা যে ভক্তির জায়গা, প্রেমের জায়গা, এটা কিন্তু মানতে হবে আমাদের সবাইকে। যে প্রেম গৌহরী জগৎকে দিতে এসেছিলেন, এর প্রথম আস্বাদন, প্রথম প্রকাশ কিন্তু দাক্ষিণাত্যে, বাংলায় নয়। সুদূর অতীতে দাক্ষিণাত্যের মানুষ, দাক্ষিণাত্যের ভক্ত, দাক্ষিণাত্যের রসিক যারা, তারা কৃষ্ণ লীলাকে আস্বাদন করতেন। সে সমস্ত গ্রন্থ সব যে আমরা পেয়েছি তা নয়, কর্ণামৃতও পেয়েছি, শুধু মহাপ্রভু আস্বাদন করতেন গম্ভীরায় তাই, নইলে এই গ্রন্থও হয়তো পেতাম না। এ তো দাক্ষিণাত্যের লোক, দাক্ষিণাত্যের গ্রন্থ। বিল্বমঙ্গল তো দাক্ষিণাত্যের মানুষ। তো যাই হোক, আমি আপনাদের কাছে সেই কর্ণামৃতের আস্বাদন একটু সামান্য, খুব ডিটেলসে আমি যেতে পারছি না বা যাওয়া সম্ভব নয়, গেলে বহু মানুষ বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। ব্যাখ্যা যিনি করেছেন এই গ্রন্থের, টিকা, সামান্য টিকা, সেও জটিল, খুব যে একটা মানে বেশ সুচারু ব্যাখ্যা তাও নয়। আজকের তো কথা নয়, কবে করেছেন তা আমরা কেউ বলতে পারবো না। তবে গ্রন্থের একটা সামান্য একটা টিকা আছে, ওইটুকুই আমাদের মানে সাহস। ওই সাহসটুকুর উপর দাঁড়িয়েই, সাহসের উপর নির্ভর করেই আমাদের একটু কর্ণামৃতের ভেতরে ঢুকতে হয়। কারণ এটা তো একটা অনুভবের জগৎ, অনুভবের আস্বাদন, অনুভব অনুভব অনুভব, সাধকের অনুভব, প্রেমিকের অনুভব, রসিকের অনুভব। একে আর সাধারণের প্রাপ্তির বিষয়, সাধারণের অনুভবের বিষয়? আমরা তো সাধারণ মানুষ, আমরা এই অসাধারণ প্রেম জগতের সন্ধান কোত্থেকে পাবো? তবুও যেটুকু পেয়েছি, বাংলায় একটা কথা বলে না, অন্য অর্থে নেবেন না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। তাও যে একটা সামান্য হদিশ পেয়েছি কর্ণামৃতে, ব্যাখ্যাও পেয়েছি টুকটাক, এটুকুই যথেষ্ট, আমাদের যথেষ্ট। এবং মহাপ্রভু নিজেও একটু ইঙ্গিত দিয়ে গিয়েছেন গম্ভীরা লীলায়, কবিরাজ গোস্বামীপাদের ভাষায় আছে বলা, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায়ে শুনে পরম আনন্দ। এগুলো মহাপ্রভু আস্বাদন করতেন গম্ভীরা লীলায়। এই পর্যন্তই। পরবর্তীকালে কর্ণামৃত
এই জন্যই ছাপা হয়েছে, গীতগোবিন্দ ছাপা হয়েছে, বিদ্যাপতি চণ্ডীদাসের পদ ছাপা হয়েছে, রায় রামানন্দের জগন্নাথ বল্লভ নাটক ছাপা হয়েছে। এগুলো এই কারণেই ছাপা হয়েছে, মহাপ্রভুর আস্বাদনের বস্তু ছিল বলে, নাহলে কিন্তু ছাপা আমরা পেতাম না, আরো আমাদের অসহায় হয়ে যেতে হতো। যাই হোক, সেই কর্ণামৃতের আমি যদিও একটু এগিয়ে গিয়েছি, তবু একটু পেছিয়ে এলাম। 61 সংখ্যক শ্লোক, 61 নম্বর শ্লোক। চিকুরং বহলং বিরলং ভ্রমরং মৃদুলং বচনং বিপুলং নয়নং অধরং মধুরং বদনং মধুরং চপলং চরিতঞ্চ কদানু বিভো। ব্রজদেবীগণের হাহাকার, রাধারানীর হাহাকার। গ্রন্থকার মানি রাধা ভাবে বিভাবিত বিল্লমঙ্গলের হাহাকার, রাধা ভাবে বিভাবিত বিল্লমঙ্গলের হাহাকার। কারণ এই ভাব না পেলে এই হাহাকারটা আসবে কি করে তার কথায়, তার ভাষায়? রাধারানী তো প্রকৃত বিরোহিনী, কৃষ্ণ বিরোহিনী। কৃষ্ণ বিরহ কাকে বলে, সেই বিরহের মূর্তিটাই হলেন শ্রীমতী রাধারানী, বিরহের বিগ্রহী হলেন শ্রীমতী রাধারানী। অতএব সেই রাধারানীকে চিনতে পারলে আপনি বিল্লমঙ্গলকেও চিনতে পারবেন। আপনি ব্রজলীলায় যারা প্রবেশ করেছেন, এ যাবৎ বিরহকে অনুভব করেছেন, কৃষ্ণ বিরহকে, তাদের একটু অনুভব করতে পারবেন, আস্বাদন করতে পারবেন। কত সাধক, কত সিদ্ধ মহাত্মা এই জগতে ডুব দিয়েছেন, হারিয়ে গিয়েছেন, হারিয়ে গিয়েছেন, হারিয়ে গিয়েছেন, হারিয়ে গিয়েছেন। এগুলো আমাদের একটু বোঝা দরকার, একটু উপলব্ধি করা দরকার, একটু চুপচাপ ভাবা দরকার আমরা কোথায় পড়ে আছি। অথচ এই রাস্তায় কতজন এসেছেন, কতজন হাহাকার করেছেন, কতজন জীবনটাকে কাটিয়ে দিয়েছেন এই হাহাকারের মধ্যে, কতজন কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছেন, কতজন জীবনে এই কৃষ্ণ ভাবনায় ডুব দিয়েছেন, আর উঠতে পারেননি সেই ভাবনা থেকে, আর উঠতে পারেননি, আর ওটা সম্ভব হয়নি। সবাইকে কি আমরা জানতে পেরেছি? সবারই কথা। তবু এটাই সত্য যে মহাপ্রভু আমাদের একটা জগৎ সম্পর্কে একটা ধারণা দিয়ে গিয়েছেন। সেই জগৎটা হলো কৃষ্ণ বিরহের জগৎ। রাধারানীর যে বিরহ, সেই বিরহ কৃষ্ণ সম্পর্কিত বিরহ, সেই বিরহের জগৎটা, এটা আমরা মহাপ্রভুর কাছে পেয়েছি। আজ গম্ভীরা আছেন, নীলাচলে গেলে সবাই প্রণাম করেন, দর্শন করেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে চোখের জল ফেলে দেখবেন কেমন ভালো লাগে, কি তৃপ্তি লাগে। ওই জায়গাটা যেন সবসময়ের জন্যই একদম রীতিমতো ভাবনায় যেন ডুবে আছে, ভাবের জগতে ডুবে আছে। একটু সেই বৃত্তের মধ্যে ঢুকলেই মনে হয় আমিও হারিয়ে যাচ্ছি, আমিও হারিয়ে যাচ্ছি, আমিও হারিয়ে যাচ্ছি। চোখের কোলগুলো ভিজে ওঠে, তারপরে টপ টপ করে আপনি জল গড়িয়ে আসে মহাপ্রভুর ভাবনায়, ভাবনায় ডুব দিয়ে। যে একদিন তিনি কেঁদেছিলেন, হাহাকার করেছিলেন, একদিন একটা দুটো বছর নয়, শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর, শ্রীরাধিকার দশা জয়িছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। জায়গাটা ভাববেন, জায়গাটা ভাববেন, জায়গাটা অনুভব করবার চেষ্টা করবেন প্রত্যেকে। এটাই তো দরকার, এইটুকুই দরকার, এইটুকুই দরকার, আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। একটু ভাবনা চাই, একটু ভাবনা চাই, একটু ভাবনা চাই। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালি,
ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রি নাহি নিদ্রালভ, ভিটে মুখ শির ঘষে ক্ষত হয় সব। মহাপ্রভু গম্ভীরার পাথরের দেয়ালে মুখ ঘষছেন। সকালবেলা ভয় পেয়ে গিয়েছেন দেখে মহাপ্রভুর যারা সেবক, সারা মুখের ছাল উঠে গিয়েছে, নাকের ছাল, গালের ছাল, ঠোঁটের ছাল উঠে গেছে, ছচ্ছর করে রক্ত পড়ছে, কিন্তু যেন কোনো ব্যথার কোনো অনুভবই নেই। প্রভু কেঁদে চলেছেন, হাহাকার করে কাঁদছেন, হা কৃষ্ণ বলে কাঁদছেন, হা গোবিন্দ বলে কাঁদছেন। ভাবতে পারবেন জায়গাগুলো। কর্ণামৃতের শোকের মধ্যে সেই ভাবনা, সেই চোখের জলের ভাষাগুলো দেওয়া আছে। পরিপালয় ন কৃপালয়েত্ব সকৃত জল্পিত মাত্র বান্ধব, মুরলী মৃদুল সনান্তরে বিভুর আকর্ণিতা কদান্ন। কবে আবার তোমার মুরলীর ধ্বনি আমাদের কানকে তৃপ্ত করবে? আমাদের একটু পরিপালন করো, একটু আমাদের দেখো, আমাদের দিকে তাকাও। আমরা তোমার আর্ত বন্ধু, আর্ত বন্ধু, আমরা আর্তনাদ করছি তোমার জন্য। তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ না? তুমি আমাদের কথা কবে শুনতে পাবে? আমাদের ডাক, আমাদের আহ্বান কবে তুমি শুনতে পাবে? বুঝতে পারছেন? 62 নম্বর শ্লোক, ব্রজদেবীগণের কণ্ঠের আর্তনাদ, রাধারানীর কণ্ঠের আর্তনাদ, বিল্লমঙ্গলের কণ্ঠের আর্তনাদ। দক্ষিণ ভারত এই দিক থেকে কিন্তু আমাদের চেয়েও অনেক অনেক বেশি সমৃদ্ধ, কারণ এই ভাবনার জগৎটা প্রথম দক্ষিণ ভারতেই কিন্তু ডানা মেলেছিল। দক্ষিণ ভারতের সাধকেরাই প্রথম উপলব্ধিতে পেয়েছিলেন রাধারানীর প্রেমের আস্বাদন কাকে বলে। বিল্লমঙ্গল সেই গ্রন্থকার, বিরল গ্রন্থকার, যিনি রাধাভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ কর্ণামৃত বর্ণনা করেছিলেন। কৃষ্ণ কর্ণের অমৃত গোবিন্দ শুনতে খুব ভালোবাসেন, অমৃতের মতো তার লাগে। সত্যি তো ভক্তের বিরহ, ভক্তের চোখের জলের ভাষা, ভক্তের কান্না গোবিন্দের কাছে বড় তৃপ্তিদায়ক। আমার ভক্ত আমার জন্য কাঁদছে, আমার ভক্ত আমার জন্য পাগল হয়ে গিয়েছে, দর্শনের জন্য পাগল হয়ে গিয়েছে, আমাকে দেখবার জন্য। এটা গোবিন্দের কাছে খুব তৃপ্তিদায়ক। সেই অমৃতের আস্বাদন বিল্লমঙ্গল দান করেছিলেন একদিন। সেই অমৃত কিন্তু এখনো ছড়ানো আছে আমাদের চার সামনে। আমরা সেই অমৃতের আস্বাদন নিতে পারি কি? নিতে পারছি কি? বোধহয় না, বোধহয় না, বোধহয় পারছি না। এই গ্রন্থ পাঠ করলে শ্রোতা হবে না, পাঠের আসরহীন, শ্রোতা আসবে না বেশি। কারণ এই ব্যাকুলতা, এই তৃষ্ণা, এই বিরহ সবাই তো বুঝতে পারবে না। লোকে জগতে বিরহে কাঁদে, স্বামী চলে গেলে কাঁদে, স্ত্রী চলে গেলে কাঁদে, ছেলে মেয়ে চলে গেলে কাঁদে, সম্পত্তি চলে গেলে কাঁদে। কিন্তু গোবিন্দের জন্য কাঁদা, গোবিন্দের জন্য চোখের জল ফেলা, এটা তো দেখা যায় না চট করে। এটা তো সম্ভব নয় মানুষের মধ্যে। মানুষ তো স্বার্থপর, নিজের স্বার্থটা বোঝে, নিজের সুখটা বোঝে। সে তো বোঝে না যে তার জীবনে আসল সুখটা কোথায়, আসল তৃপ্তিটা কোন জায়গায়, আসল আনন্দটা কোন জায়গায়। গৌড়ীয় বৈষ্ণব জগৎ সেই তৃপ্তির জগৎটা আমাদের কাছে ধরে দিয়েছেন। মহাপ্রভু সেই জগৎটা আমাদের কাছে এনে দিয়েছেন। নিজে গম্ভীরায় চোখের জল ফেলে নিজে দেখিয়ে দিয়েছেন এই হলো তৃপ্তির আসল জায়গা। পারবে চোখের জল ফেলতে? পারবে হাহাকার করে কাঁদতে? পারবে নীলাচলের ওই সিংহ দরজায় মহাপ্রভু যেমন পড়তেন আচার খেয়ে, সে আছাড় খেয়ে পড়তে পারবে? সহ্য করতে পারবে সে আঘাত? মাথা ফেটে গেলে কিছু মনে করবে না তো? ব্যথা হবে না তো? মহাপ্রভুর কি গায়ের ছাল উঠে যায়নি? মাথা ফাটেনি দু একবার? নিশ্চয়ই ফেটেছে। কবিরাজ গোস্বামীপাদ বলেননি অবশ্য, কিন্তু ওই রকম আছাড় খেলে কি মাথা ফাটবে না? ওই পাথরের পাথরের সিঁড়ির ওপর পড়ে গেলে। রাস্তায় না হয় ধুলো, তখন পিচ ছিল না, কিন্তু
সিঁড়ি যেখান থেকে আরম্ভ হল সেখানে তো শক্ত পাথর, আর পাথর মানে সেই সাংঘাতিক লোহা পাথর যাকে বলে, লোহার ভাগ বেশি যার মধ্যে। তো মহাপ্রভু আচার খাননি, মাথা ফাটেনি, নিশ্চয়ই পেতেছিল। আমরা সেটা অনুভব করতে পারি না, উপলব্ধি করতে পারি না, হাহাকারটা বুঝতে পারি না। আমাদের একটু বোঝা দরকার, একটু বোঝা দরকার। কদানুকস্যান্ন বিপদ্দশায়াং কৈশোর গন্ধি করুণাম্বুধীর্ণ বিলোচনাভ্যাং বিপুলায়তাভ্যাং আলোকহিষ্যন বিষয়ী করতি। আমরা বিপদে পড়েছি প্রাণনাথ, আমরা বিপদে পড়েছি। হে কৈশোর গন্ধি, হে করুণার সাগর, আমাদের দিকে একটু তাকাও তোমার দৃষ্টি দিয়ে, বিপুল নয়নের দৃষ্টি দিয়ে একটু তাকাও, আমাদের একটু বিষয় করো, তোমার নয়নের বিষয় করো, আমাদের দিকে একটু তাকাও। তুমি তাকালেই আমরা শীতল হব, নইলে আমরা কিন্তু শীতল হব না, আমরা শান্ত হব না। আমাদের চিত্ত বড় অশান্ত, নয়ন বড় অশান্ত, তোমাকে পাচ্ছি না বলে। হাহাকার স্বয়ং বিল্বমঙ্গলের, হাহাকার ব্রজদেবীগণের, এটা বৃন্দাবনের ব্রজদেবীগণের হাহাকার। বিল্বমঙ্গল সেই ব্রজদেবীগণের ভাবে বিভোর হয়ে গিয়েছেন, ডুবে গিয়েছেন। তাই পরিষ্কার বলছেন, বিপদ দশায় আমরা পড়েছি। বিপদ মানে তোমার বিরহ। হে কৈশোর গন্ধি, হে করুণার সাগর, তুমি আমাদের দিকে একটু তাকাও, তোমার বিলোচন দিয়ে, বিপুল বিলোচন দিয়ে, বিস্ফারিত দুটি নয়ন দিয়ে আমাদের দিকে একটু তাকাও, আমাদের বিষয় করো, তোমার নয়নের বিষয় করো, একটু তাকাও তাকাও তাকাও। আমরা বেঁচে যাবো তাহলে, তাহলে আমাদের মৃত্যু একদম খুব স্বাভাবিক, মৃত্যু এসে যাবে, আমরা বেঁচে থাকতে পারবো না, তোমার বিরহ নিয়ে বেঁচে থাকতে পারবো না। এই হলো বৃন্দাবনের বিরহ, এই হলো কৃষ্ণ বিরহ, এই হলো কৃষ্ণ বিরহের আস্বাদন। ভাবতে পারবেন জায়গাগুলো। মধুর মধুর বিম্বে মঞ্জুলং মন্দ হাসে, মঞ্জুলং মন্দ হাসে। কেন চাইছি জানো? তোমার অসাধারণ, তোমার মঞ্জুল হাসি, তোমার অসাধারণ দৃষ্টি, শিশির 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 অমৃত নাদে শীতলং দৃষ্টিপাতে। তোমার কথার মধ্যে অসাধারণ শীতলতা, তোমার দৃষ্টিতে অসাধারণ শীতলতা। বিপুল মরুণ নেত্রে বিশ্বতম বেদুনাদে, তোমার দুটি নয়নের লাল দৃষ্টি, সেই লালিমা ভরা নয়নের দৃষ্টি বড় চমৎকার। তোমার বেণুনাদ অসাধারণ অসাধারণ অসাধারণ, আমাদের কোন জগতে নিয়ে চলে যায়। মরকত মরকত মণি নীলং বালমা আলো কয়ে, সেই বালকটিকে আমি কবে পাবো? রাধা বিরহে বিল্বমঙ্গল, রাধা ভাবে বিভাবিত বিল্বমঙ্গল নিজেকে রাধা বলে ভাবছেন, রাধারানীর বিরহকে নিজের বলে ভাবছেন। মরকত মণি নীলং, যিনি মরকত মণির মতো নীল বর্ণের, সেই বালকটিকে আমি কবে পাবো, কবে পাবো, কবে পাবো? কৃষ্ণ বিরহে কাতরতা, কৃষ্ণ বিরহে অসাধারণ কাতরতা, কৃষ্ণ বিরহে অসাধারণ ব্যাকুলতা, অসাধারণ ব্যাকুলতা। পরিষ্কার বলছেন, বালম আলো করে কদানু, সেই বালকটিকে কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো? আমাদেরও সেই প্রয়োজন, সেই বালকটিকে জানার, বালকটিকে দেখার। মরকত মণি নীলং বালম আলো কয়ে নু, নু অব্যয় পদ, মানে সৌন্দর্য বিধানের জন্য ব্যবহৃত হয়েছে। অসাধারণ একটা সৌন্দর্য এনে দিয়েছে শ্লোকের মধ্যে। সেই বালকটিকে আমরা কবে পাবো, আমি কবে পাবো, তাকে কবে দেখবো? আমাদেরও সেই প্রার্থনা অন্তরে জাগুক, কৃষ্ণ তৃষ্ণা অন্তরে জাগুক, কৃষ্ণ দর্শনে অন্তরে জাগুক, এটাই প্রার্থনা। শ্রীপাদ বিল্বমঙ্গলের চরণে, শ্রীপাদ বিল্বমঙ্গলের একান্ত যে আশীর্বাদ, সেই আশীর্বাদের জন্য আমাদের ব্যাকুলতা জাগুক। চরণে প্রণাম প্রণাম প্রণত হই আমরা তার চরণে।
তিনি যেখানেই থাকুন আমাদের আশীর্বাদ করুন, যেন তার এই দৃষ্টিভঙ্গিটা আমাদের সিক্ত করে, আমাদের ব্যাকুল করে তোলে, আমাদের উন্মাদ করে তোলে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীপাদ বিল্লমঙ্গল, জয় শ্রীপাদ শ্রীকৃষ্ণ কর্মামৃত।